ভাষা সাহিত্য ও আত্মপরিচয়ের মাস ফেব্রুয়ারি, সেই চেতনা বুকে ধারণ করেই পর্দা উঠল এবারের অমর ২১ গ্রন্থমেলার। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন। এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। বিকেল ৩:১৩ তিনি উদ্বোধনী স্মারকে স্বাক্ষর করেন। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন সহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। সঙ্গীতশিল্পী ফেরদৌসারার নেতৃত্বে সুর সপ্তকের শিল্পীরা পরিবেশন করেন অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। প্রাঙ্গণে নেমে আসে গভীর আবেগঘন পরিবেশ। দুপুর ২টায় মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সহ বিশিষ্টজনরা। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী প্রদান করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫, কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ, শিশু সাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনায় অবদানের স্বীকৃতি পান নির্বাচিত লেখকরা। এই সম্মাননা যেন সাহিত্য সাধকদের দীর্ঘ অধ্যবসায়ের এক উজ্জ্বল স্বীকৃতি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য ও শিল্পকলার বিকাশে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে। তবে এসব ক্ষেত্রকে রাজনীতিকরণ কখনোই সভ্য সমাজের লক্ষণ হতে পারে না। তিনি নৈতিক মানসম্পন্ন উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মাসব্যাপী এই বইমেলায় দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। গল্প, উপন্যাস, কবিতা, গবেষণা ও প্রবন্ধের অসংখ্য নতুন শিরোনামে সাজানো হয়েছে স্টলগুলো। তরুণ লেখকদের নতুন বই ঘিরে যেমন রয়েছে কৌতূহল, তেমনি পাঠকদের ভিড়ে সরগরম প্রাঙ্গণ। ছুটির দিনে বিক্রি বেশি হলেও অন্যান্য দিনেও উপস্থিতি আশাব্যঞ্জক বলে জানিয়েছেন প্রকাশকরা। ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এই গ্রন্থমেলা কেবল বই কেনাবেচার স্থান নয়, এটি বাঙালির সংস্কৃতি, স্মৃতি ও আত্মপরিচয়ের মিলন মেলা। ২১ রক্তঋণে জাগ্রত এক চিরন্তন আলোকমঞ্চ। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।